আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম দোস্ত, আপনাদের সামনে কিছু সংক্ষেপে আলোচনা করব। যে আলোচনাটা হলো, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের মুখ থেকে একটা কথা শুনতে পাই। যে কথাটা হলো নারে তাকবীর, তাকবীরের ধ্বনি দেওয়া। অনেক মানুষেরা বলেন, অনেক ব্যক্তিরা বলেন যে তাকবীরের ধ্বনি আবার কি, বা কোনো সিলসিলা হোক, যাহাবের মানুষ হোক না কেন, যা কিছু আকীদার মানুষ হোক না কেন, অনেক মানুষেরা বলে যে নারে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দেয়, এসব আবার কি জিনিস। তো আমি তাদের কাছে একটা কথাই আমি পেশ করতে চাই, বা তাদের কাছে একটা কথাই জানাতে চাই। নারে তাকবীর, আল্লাহু আকবার অর্থটাই কি? নারে তাকবীর, আল্লাহু আকবার অর্থটা কি? এটা যদি আপনারা জেনে থাকেন, তাহলে কোনোদিনই এই সব বিষয় নিয়ে মন্তব্যটা করবেন না। নারে তাকবীর দুটি শব্দের, নারায় ও তাকবীর। নারায় শব্দটি ফার্সি ও উর্দুতে আসছে। নারায় ফার্সি ভাষা এবং উর্দু ভাষা, এর অর্থ ধ্বনি বা উচ্চ আওয়াজ। শব্দের অর্থ হলো, নারায় শব্দের অর্থ হচ্ছে ধ্বনি বা উচ্চ আওয়াজ। আর দ্বিতীয় অংশ তাকবীর, তাকবীর আরবি শব্দ, এর অর্থ আল্লাহ বরত্ব ও শ্রেষ্ঠত্ব ঘোষণা করা। তাহলে কোনো আল্লাহর বান্দা যদি নারে তাকবীর বলে, নারে তাকবীর বলেন, তাহলে এখানে কি আপনারা ভুল ধারণা কেন করছেন? আপনারা কি এর মানেটা জানেন না বলেই ভুল ধারণা করছেন? যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সকলকে বানিয়েছেন, তিনাকে যদি বরত্ব বা শ্রেষ্ঠত্ব বলা হয়, এটা কি অপরাধ? যে এইটা দিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত, এইসব কিন্তু ঠিক নয়। যেটার বিষয়ে জ্ঞান নাই, সেই বিষয়ে বলাটা একদম উচিত নয়। আল্লাহ পাক আমাদের সকলকে শোনা এবং বোঝার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।